ঈদে মিলাদুন নবীর দিনে 5টি আমল করতে ভুলবেন না। এই আগস্ট মাসের 26 তারিখ রোজ বুধবার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের দিন। আলহামদুলিল্লাহ। এই সম্মানিত দিনে 5টি আমল করবেন। এই 5টি আমলের মধ্যে 1 নম্বর আমল হচ্ছে মানুষদেরকে খাওয়ানো, অসহায়দেরকে খাওয়ানো, দান সদকা করা সামর্থ্য অনুযায়ী। আপনি যদি ঈদে মিলাদুন নবীর দিনে আপনি যদি আল্লাহর পথে ব্যয় করতে পারেন, এতিম অসহায়কে খাবার দিতে পারেন, এতিম অসহায়কে টাকা দিয়ে সাহায্য করতে পারেন, ঈদে মিলাদুন নবীর আয়োজনে আপনি যদি খরচ করতে পারেন, তাহলে কি পুরস্কার শুনেন, আপনার কপাল খুলে যাবে। হাদিসের মধ্যে আছে, যদি কেউ ঈদে মিলাদুন নবীর দিনে 1 দিরহাম খরচ করে আল্লাহর পথে, আল্লাহর জন্য, এতিম অসহায়কে দান করে, এতিম অসহায়কে খাবার দেওয়ার জন্য খরচ করে, বা জশ্নে জুলুসে বা কোনো ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে কোনো মাহফিলে খরচ করে 1 দিরহাম, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন ভালোবাসবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তি যেন বদর যুদ্ধে অংশগ্রহণ করলো এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো, অর্থাৎ বদর যুদ্ধে অংশগ্রহণ করলে যে সওয়াব হতো এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলে যে সওয়াব হতো, সেই সওয়াব, সেই মর্যাদা, সেই সম্মান আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলতেছেন, যদি কেউ ঈদে মিলাদুন নবীর দিনে আল্লাহর জন্য ব্যয় করে, আল্লাহর জন্য 1 দিরহাম ব্যয় করে, তাহলে সে আমার সাথে, আমি আবু বকরের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আপনারা খরচ করবেন, জশ্নে জুলুসে খরচ করবেন, আপনারা পরিবারে খরচ করবেন। ঈদে মিলাদুন নবীর দিনে আপনারা এতিম অসহায়কে টাকা দিয়ে সহযোগিতা করবেন, তাদেরকে খাওয়ানোর জন্য টাকা খরচ করবেন, তাদেরকে পোশাক কিনে দিবেন সামর্থ্য অনুযায়ী। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো, তাহলে আমি এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকলেও ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনে আমি আয়োজনে আমি খরচ করে দিতাম। বলুন না সুবহানাল্লাহ। তো 1 নম্বর আমরা দান সদকা করব, এতিম অসহায়কে খাওয়াবো, পরিবারের মধ্যে আমরা খরচ করব ইনশাআল্লাহ। এখন আমরা জানব 2 নম্বর আমলটি হচ্ছে নফল নামাজ পড়ব। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের দিন আমরা 5 ওয়াক্ত নামাজ তো পড়বই, পাশাপাশি নফল নামাজ পড়ব। খেয়াল করে শুনবেন, আপনি ফজরের নামাজ আদায় করার পরে আপনি 2 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। কখন পড়বেন? যখন সূর্য উদিত হবে। সূর্য উদিত হওয়ার 10 থেকে 15 মিনিট পরে আপনি 2 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। আপনি যদি 2 রাকাত ইশরাকের নামাজ পড়তে পারেন, হাদিসে মুবারকার মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি হজ ও একটি উমরা আদায় করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাতে দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। তো রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবীর দিনে, এই 26 আগস্ট 12 রবিউল আউয়াল বুধবার দিনে আপনারা ভোরবেলা সূর্য উদিত হওয়ার পরে 10 থেকে 15 মিনিট পরে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত ইশরাকের নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করবেন। আবার মাগরিবের নামাজের পরে আপনারা 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করবেন। এই 6 রাকাত
আওয়াবিন নামাজ আদায় করলে 12 বৎসর নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মাত্র 6 রাকাত, মাত্র 6 রাকাত নামাজ পড়লেই এত পরিমাণ সওয়াব। আশা করি ইমানদার এই আমল মিস করবে না ইনশাআল্লাহ। বেশিক্ষণ সময় লাগবে না। আপনি মাগরিব নামাজের সুন্নত ফরজ আদায় করার পরে আপনি 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করবেন। নিয়ত করবেন এভাবে যে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত আওয়াবিন নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে মোট 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করবেন। একেবারে সহজ। অনেকে কঠিন মনে করেন। নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তবে নামাজ পড়তে হবে খুশু খুদুর সাথে, মনোযোগ দিয়ে। তাড়াহুড়ো করা যাবে না। 2 সেজদার মাঝখানে অনেকে সোজা হয়ে বসেন না। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা হচ্ছে ওয়াজিব। এই ওয়াজিব ইচ্ছাকৃত ছেড়ে দিলে নামাজ হবে না। আর যদি কখনো অনিচ্ছাকৃত ছুটে যায় তাহলে সাহস সিজদা দিলে নামাজ শুদ্ধ হয়ে যাবে। রুকু থেকে যখন উঠবেন সোজা হয়ে দাঁড়াবেন, এটা ওয়াজিব বিধান। অনেক নামাজি আছে এই ওয়াজিব তরক করে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, না দাঁড়িয়ে আবার সিজদায় চলে যায়। এরকমটা করলে নামাজ হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তো আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে আমরা 2 রাকাত ইশরাকের নামাজ পড়ব, 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ব। আর নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময়ে 2 রাকাত তওবার নামাজ পড়ব এবং 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ব। এগুলো হাদিসে বর্ণিত নফল নামাজ। এই নামাজগুলো আদায় করার চেষ্টা করবেন। শুধু নিয়ত করবেন, আর বাকি সব নিয়ম এক। যখন 2 রাকাত তওবার নামাজ পড়বেন নিয়ত করবেন এভাবে যে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত তওবার নামাজ পড়া নিয়ত করলাম। যখন তাহাজ্জুদ নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজে শুধু নিয়তটা করবেন এভাবে, আর সব এক, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আমি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া নিয়ত করলাম। যখন আপনি সলাতুল হাজত নামাজের নিয়ত করবেন, শুধুমাত্র নিয়তটা একটু ব্যতিক্রম, আর সব একই। নফল নামাজ নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনি আপনার মতো পড়বেন। সূরা ইখলাস দিয়েও পড়তে পারবেন অথবা যে কোনো সূরা দিয়েও পড়তে পারবেন। আপনি সলাতুল হাজত নামাজের নিয়ত করবেন এভাবে যে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। আশা করি আমি আপনাদেরকে বুঝতে পারছি কিনা আপনারা জানি না। আপনারা যদি না বুঝে থাকেন কমেন্ট করবেন, আমি আবার কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো 2 নম্বর আমল গেল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে, রহমাতুল লিল আলামিন নবীজির শুভ আগমনের দিনে আমরা নফল নামাজ পড়ব ইনশাআল্লাহ। এখন জানবো 3 নম্বর আমল। 3 নম্বর আমলটি হচ্ছে দুরূদ শরীফ। এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে আমাদের উম্মতের প্রত্যেকের উচিত বেশি বেশি করে রহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়া। কারণ এই দিনেই দয়ার নবী মায়ার নবীর শুভ আগমন হয়েছে। আমরা শুকরিয়া আনে আমরা দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। দুরূদের আমল এত দামি আমল, সদা সর্বদাই মহান আল্লাহ অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে রহমাতুল লিল আলামিন নবীজির উপরে দুরূদ শরীফ পড়েন, রহমতের দোয়া করেন। আল্লাহ নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরাও আমার বন্ধুর প্রতি দুরূদ শরীফ পড়ো, সালাতু সালাম দাও সম্মানের সাথে। নির্দেশ কার? আল্লাহর। দুরূদ একবার পড়লেই তো 10টি গুনাহ মাফ হয়ে যায়। দুরূদ একবার পড়লেই তো 10 গুণ সম্মান বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। দুরূদ একবার মহব্বতের সাথে পড়লেই তো 10টি গুনাহ মাফ হয়, 10টি নেকি হয়। মাত্র একবার পড়তে বেশি কোনো সময় লাগে না। তো আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে ফজরের নামাজের পরে 10 বার পড়ব, মাগরিবের নামাজের পরে 10 বার পড়ব, এবং সারা দিনে আমরা কমপক্ষে 1000 বার আমরা
দুরূদ শরীফ পড়ার চেষ্টা করব। যত বেশি পারবেন পড়বেন, কারণ ওই দিনটাই হচ্ছে রহমাতুল লিল আলামিন নবীজির উপরে দুরূদ শরীফ পড়ার দিন, নবীজির শুভ আগমনের দিন, সম্মানিত দিন। তো আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বেশি বেশি করে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 40 জন আমিন বললে, 40 জন আমিন কমেন্টে লিখলে অবশ্যই দোয়া কবুল হবে। তো ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে আমিন লিখুন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনি যদি ফজরের নামাজ পড়ে 10 বার দুরূদ শরীফ পড়তে পারেন, মাগরিবের পরে 10 বার দুরূদ শরীফ পড়তে পারেন সব সময়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে আপনার জন্য সুপারিশ করবেন। বলুন না সুবহানাল্লাহ। তো আমরা যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমাদের জীবনের চাইতে বেশি মহব্বত করি, আমার বিশ্বাস আপনারা এই আমলটি ছাড়বেন না। আপনি যদি প্রতিদিন 50 বার দুরূদ শরীফ পড়তে পারেন, যতদিন বাঁচবেন, তাহলে হাশরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে মুসাফা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি যদি প্রতিদিন 1000 বার করে দুরূদ শরীফ পড়তে পারেন, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত আপনার মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। জান্নাত দেখে আপনার মৃত্যু হবে। তো আমরা যতদিন বাঁচব 1000 বার দুরূদ শরীফ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি যদি দুনিয়াতে বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি হাশরের ময়দানে ততই নিকটবর্তী থাকবেন দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন নবীজির। সুবহানাল্লাহ। হাউজে কাউসার নসিব হবে, আপনার হিসাব সহজ হবে, আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন দুরূদের আমল করলে, আরশের নিচে ছায়া পাবেন। তো আল্লাহ তাআলা আমাকে, আপনাকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে, এই 26শে আগস্ট বুধবার দিনে বেশি বেশি করে ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত রোজা রেখে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তো আমরা কয়টি আমল জানলাম? 1 নম্বর আমল জানলাম, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের রিজিক থেকে আমরা ব্যয় করব, দান সদকা করব, আমরা মাহফিলে খরচ করব, পরিবারের জন্য খরচ করব, এতিম অসহায়কে আমরা খাবার দেব, খাবার দেওয়ার জন্য খরচ করব। 2 নম্বরে হচ্ছে আমরা নফল নামাজ পড়ব। 3 নম্বরে হচ্ছে আমরা দুরূদ শরীফ পড়ব। 4 নম্বরে আমরা ইস্তিগফার পড়ব, তওবা করব। ইস্তিগফার পড়লে আপনি 6টি পুরস্কার পাবেন। 6টি পুরস্কার কি কি? মহান আল্লাহ তাআলা নিজেই এই পুরস্কারের কথাগুলো বলেছেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই পুরস্কারগুলো দিবেন। সূরা নূহে 10 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا الله أكبر كبيرا। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন 1 নম্বরে আমার আপনার জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। 2 নম্বরে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিবেন, বৃষ্টির প্রয়োজন হলে মাঠের ফসলের মধ্যে বরকত দিবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা সলিহিন নেককার সন্তান দান করবেন। সন্তান না থাকলে, সন্তানের প্রয়োজন হলে সন্তান দিবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ তাআলা সম্পদ দিবেন, রিজিক দিবেন। সম্পদ দিয়ে আপনাকে শক্তিশালী করবেন, আপনার শরীর শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, আপনার অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 5 নম্বরে আল্লাহ তাআলা আপনাকে
জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 6 নম্বরে আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য নদী নালা প্রবাহিত করবেন যদি আমরা ইস্তিগফার করতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইস্তিগফার পড়লে যত বড় কঠিন বিপদ আপদ থাকুক না কেন, বিপদ থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা খুলে দিবেন, এটাই হাদিসের মধ্যে রয়েছে। রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, শুধু তাই নয়, সকল পেরেশানি দূর করে দিবে। এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা হবে যা আপনি কখনো কল্পনাও করেননি। অত্যন্ত দামি আমল তাওবা ইস্তিগফারের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, ও আমার উম্মত, তোমরা বেশি বেশি করে তওবা ইস্তিগফার পড়ো, কেননা আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার, এর চেয়েও বেশি, কোন বর্ণায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 100 বার, এর চেয়েও বেশি পরিমাণে তওবা ইস্তিগফার পড়ি। সুবহানাল্লাহ। আম্বিয়াগণ নিষ্পাপ, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, মাসুম, তারপরেও তওবা ইস্তিগফার করতেন। যেন আমরা বেশি বেশি গুনাহের কথা স্মরণ করে তওবা ইস্তিগফার করি। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা ইস্তিগফার করতেন। তো আমরা পাপী, আমরা গুনাহগার, আমরা কিন্তু তওবা ইস্তিগফার করি না। অথচ আমাদের উচিত বেশি বেশি করে তওবা ইস্তিগফার পাঠ করা। গুনাহের কথা চিন্তা করলে জান্নাতের আশা করতে পারি না, গুনাহের কথা চিন্তা করলে জাহান্নাম ছাড়া উপায় দেখি না। আল্লাহ, তুমি আমাদেরকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে তওবা করার উত্তম দিনে, গুনাহ মাফের উত্তম দিনে, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের দিনে 12 রবিউল আউয়ালে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেশি বেশি তওবা ইস্তিগফার পড়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তো আমরা কয়টি আমল জানলাম? 4টি আমল জানলাম। সর্বশেষ 5 নম্বর আমল হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে রোজা রেখে জিকির করা, তাসবিহ তাহলিল পড়া, কোরআন ও হাদিসে বর্ণিত জিকিরগুলো করা। বিশেষ করে সবচেয়ে উত্তম যে 4টি জিকির রয়েছে, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার। এই 4টি জিকির কমপক্ষে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে 26শে আগস্ট বুধবার 12 রবিউল আউয়াল দিনে পড়া আমাদের প্রত্যেকের উচিত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই 4টি জিকির এত দাম, হাদিসের মধ্যে আছে, কেউ যদি এই 4টি জিকির করে, শীতকালে গাছের পাতা যেভাবে ঝরে যায়, তার জীবনের গুনাহগুলো এইভাবে ঝরে যায়, সে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি যদি একবার সুবহানাল্লাহ পাঠ করেন মন থেকে, দিল থেকে, আল্লাহকে খুশি করার জন্য, তাহলে সাথে সাথে জান্নাতের মধ্যে মহান রব একটি ফলবান বৃক্ষ রোপণ করে দিবেন। কিতাবের মধ্যে আছে, ওই ফলবান বৃক্ষ এত লম্বা যে, ওই ফলবান বৃক্ষের ছায়া এত লম্বা যে, একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একবার পড়লে আসমান ও জমিনের মধ্যবর্তী যত পাকা জায়গা রয়েছে, এই খালি জায়গাকে আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর করে আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। তো আমরা এই 4টি জিকির করব। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির একবার করেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটি 7 আসমান ফাড়ি দিয়ে আরশ মহল্লায় গিয়ে আরশের খুঁটি ধরে হবে নাড়তে থাকবে। আর আল্লাহ বলবে, ও আরশের খুঁটি, তুমি কেন কাঁপতেছ? আরশের খুঁটি বলবে, আল্লাহ, আপনার অমুক বান্দা দুনিয়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করেছে, তাই আমি
কাঁপতেছি, আমি দুলতেছি, তখন আল্লাহ তাআলা বলবেন, ও আরশের খুঁটি তুমি থেমে যাও। তখন আরশের খুঁটি বলবে, আল্লাহ আমি থামতে পারবো না, যতক্ষণ না পর্যন্ত আপনি থেকে মাপ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো, দুলতেই থাকবো। তখন আল্লাহ সাথে সাথে ওই বান্দাকে ক্ষমা করে দেন, ওই বান্দিকে ক্ষমা করে দেন। বলুন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির সবচেয়ে উত্তম জিকির। আলহামদুলিল্লাহ হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া। মনে রাখবেন, আপনি যখন আলহামদুলিল্লাহ জিকির করবেন, আল্লাহর নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করবেন, আল্লাহর নেয়ামত বাড়িয়ে দিবে। আপনি যখন আল্লাহু আকবার জিকির করবেন, আপনি যখন মনে প্রাণে বিশ্বাস করবেন আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ, তার চেয়ে বরত্ব, তার চেয়ে শ্রেষ্ঠত্ব তার কারণেই, তিনি মহান, সর্বশ্রেষ্ঠ, তখন আল্লাহ আপনার জামিনদার হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই চারটি জিকির, দামি চারটি জিকির রবিউল আউয়াল মাসে বেশি বেশি করে পড়বেন। বিশেষ করে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে আপনারা বেশি বেশি করে পড়বেন। সকালে 100 বার করে পড়বেন, সন্ধ্যায় 100 বার করে পড়বেন, আর সারাদিনে যখন সুযোগ পাবেন জবানে এই জিকিরগুলো করবেন। জিকির করলে সম্মান বৃদ্ধি হয়, জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে পেরেশানি দূর হয়, জিকির করলে বিপদ আপদ দূর হয়, জিকির করলে আল্লাহ খুশি হয়, জিকির করলে দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ পাওয়া যায়। জিকিরের মধ্যে আল্লাহ অসংখ্য উপকারিতা রেখেছেন। দুনিয়ার মধ্যে যে যত বেশি জিকির করবে সে তত বেশি ভাগ্যবান হবে। হাসরের ময়দানে জিকিরকারীগণ সবার আগে আগে জান্নাতে চলে যাবে, আরশের নিচে ছায়া পাবে। বলুন না সুবহানাল্লাহ। তো আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে রোজা রাখতে পারলে রোজা রাখবেন, রোজা রেখে এই আমলগুলো করবেন। নফল নামাজ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, আপনি দান সদকা করবেন, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজনে খরচ করবেন, গরিব অসহায়কে আপনি খাবার খাবেন, দান করবেন, পরিবারের জন্য খরচ করবেন। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে আপনারা দুরূদ শরীফ পড়েন বেশি বেশি করে, জিকির করবেন বেশি বেশি করে, ইস্তিগফার পড়েন বেশি বেশি করে। আশা করা যায় এইভাবে আপনি ওই দিনটা কাটাতে পারলে আপনার ভাগ্য তকদির খুলে যাবে ইনশাআল্লাহ। আপনার সকল সমস্যার সমাধান হবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা ভিডিওতে লাইক করেছে, যারা ভিডিওতে কমেন্ট করেছে, আমিন লিখেছে, আল্লাহ গো তুমি সবাইকে ক্ষমা করে দাও। আল্লাহ সবাইকে মক্কা মদিনার মেহমান বানায়া দাও, হজ করা তৌফিক দাও, তোমার বন্ধু রওজা শরীফ জিয়ারত করা তৌফিক দাও। আল্লাহ যারা ভিডিওতে লাইক দিয়েছে, কমেন্টে আমিন লিখেছে, আমিন আমিন বলতেছে, আল্লাহ সকলের অভাব অনটন দূর করে দাও। আল্লাহ গো তোমার কাছে আমরা ভিক্ষা চাই, মৃত্যু তো হবে, মৃত্যু অবধারিত, ঈমানের সাথে সম্মানের সাথে মৃত্যু নসিব করিও। বেঈমান বানায়া, কাফের বানায়া, মুশরিক বানায়া, মুনাফিক বানায়া, জালিম বানায়া আমাদের মৃত্যু দিও না। আল্লাহ মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দেব মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।